আমাকে দিয়েছে, এটা কি হয় তাহলে কি হবে? আমার টোটাল মাথা থেকে পা পর্যন্ত আমার টোটাল সেলুলার সিস্টেম শ্রিঙ্ক করে যাবে, আমার সমস্ত ফ্যাকাল্টি গুলো আস্তে আস্তে ব্লান্ট হয়ে যাবে, আমি সংকেত, ইশারা, সারা এগুলো কিছু বুঝতে পারবো না। মানুষের সান্নিধ্যে গেলে একটা মানুষের কি প্রয়োজন? আমার স্বাভাবিক আইকিউ এবং ইকিউটাকে রিসিভ করতে পারবে না। তার ফলে কি হবে? আমি যখন মাতৃত্ব অর্জন করব, আমার সন্তানের মধ্যেও কিন্তু এই গুণাবলী বা প্রবাবিলিটি থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। একে টেনে বড় করা অনেক কঠিন। তাই আজকে মোট বেশে যার স্মৃতি অর্পণ করছি তিনি এবং তার সন্তান সন্ততিরা। দেখুন কি পরিচয়! একটি নারী, তিনি মানিকতলায় জন্মগ্রহণ করার পর একজনের স্ত্রী হলেন, এবং শুধু একজনের স্ত্রী না, তিনি একজনের পুত্রবধূ হলেন, তিনি বেশ দুটি ভাই, তাদের বৌদি হলেন, এবং তারপরে তার সন্তান সন্ততিদের মা হলেন। ঠিক পাশাপাশি ভেবে দেখুন, আমি যখন একটি ব্যক্তি, আমি যখন আমার গুরুর কাছে দীক্ষা গ্রহণ করলাম, তখন আমি এবং আমার গুরু আর এই আমি এবং আমার গুরু হওয়ার পর আমারও মনের মধ্যে অনেক রকমের চিন্তা ভাবনা, এগুলো লেখেন আমার ভেতরে, আমার মনের ভেতরে সব সুপ্ত অবস্থায় আছে, ডরমেন্ট অবস্থায় আছে। এই আমি এবং আমার গুরু যখন বিবাহ হয়ে আসলো, তখন আমার এই সংসার, আমার এই সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ, আমার এইভাবে আমাকে চলতে হবে, এই ভার্ডিক্ট এবং এই রুটিনটা আমি জানলাম। সাইমালটেনিয়াসলি আমি যখন দীক্ষা গ্রহণ করলাম, আমার গুরুর কাছ থেকে আমার কি কি কাজ, আমাকে কিভাবে 24 ঘন্টা জীবনকে যাপন করতে হবে এবং ভবিষ্যৎ জীবনে আমাকে কেমন করে চলতে হবে, এর প্রত্যেকটি নির্দেশাবলী আমার কাছে পরিষ্কার। তারপরে দেখুন, সংসার করতে গেলে পরে তো ধাক্কা হয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, ধাক্কা কেমন? রান্নাঘরে যখন কোনো বাসনপত্র একসঙ্গে রাখবে, মাঝে মাঝে দেখবে একটা বাসনের সঙ্গে আরেকটা বাসনের ঠোকাঠুকি হচ্ছে, একটু শব্দ হয়। রান্নাঘরে কোনো জিনিস রাখলে কখন হুড়মুড় করে পড়েও যায়। ঠিক একটা সংসারের মধ্যে বাস করতে গেলে পরেও এই ধরনের নানান রকমের কথা, ভাব, আচরণ এবং ব্যবহারের সঙ্গে ঠোকাঠুকি লেগে শব্দ হতে পারে। বুদ্ধিমান কে? যে সঙ্গে সঙ্গে ক্রম যেখানকার তিনি সেখানে গুছিয়ে রেখে দেয়। বুদ্ধিমান কে? যে সঙ্গে সঙ্গে এই ব্যবহারগুলোকে নিয়ন্ত্রণ, সামঞ্জস্য এবং সমন্বয়ের মধ্য দিয়ে সমাধান করতে পারে। ইন আদার হ্যান্ড, সাইমালটেনিয়াসলি আমার সাথে আমার গুরুর যখন দীক্ষা, এবং দীক্ষার পর তাকে আমার জীবনে বরণ করে, গ্রহণ করে, আমি তাকে আজীবন তাকে লালন পালন পোষণ করে তার নির্দেশাবলীকে আমার জীবনে বাস্তবায়িত করব বললাম, তখনই আপনাদের সাথে আমার পরিচয় হলো। এই দীক্ষা নেওয়ার পর সৎসঙ্গে এসে এত আত্মীয় স্বজনের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটলো, আমার পরিচয় হলো, আমার মেল বন্ধন হলো। ঠিক এখানেও সংসার করার মতন একই রকমের ধাক্কাধাক্কি, ব্যবহার, আচরণ, চলন, চরিত্রে সংঘাত এবং সংঘর্ষের সম্ভাবনা থেকে যায়। বুদ্ধিমান যেমন সেই কুলবধূ সংসারের রমণী, ঠিক একইভাবে বুদ্ধিমান সেই শ্রী ঠাকুরের অনুকূল চন্দ্রের প্রকৃত শিষ্যত্বের সাধনায় সফল এবং সার্থক হয়ে ওঠে, যে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে যেখানকার তিনি সেখানে গুছিয়ে রেখে দেয়। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, এইভাবেই একটা ব্যক্তি যখন ভেতর থেকে বেনির্মিত হয়ে ওঠে, তখন একটা নারীর গর্ভস্থ সন্তান যেমন সুস্থ, সুন্দর, সমন্বিত হতে পারে, ঠিক একইভাবে একটা শিষ্য ব্যক্তিত্ব ঠিক তেমনতর ভাবে সুস্থ, সুন্দর, সমন্বিত শিষ্যত্বের জীবনকে প্রতিস্থাপিত করতে পারে। সেই নারী যেমন সংসারে সম্মানীয় হন, সম্রাজ্ঞী হয়ে ওঠেন, সেই শিষ্য তেমন যখন যেখানে যে পরিবেশে মানুষের সান্নিধ্যে সম্মেলনে যায়, সেখানেও পূজনীয়, গ্রহণীয়, আদরণীয় হয়ে ওঠে। এই যেটুকু কথা আমি বললাম, এইটুকু আজকের স্মৃতি স্মরণ করার সঙ্গে সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক। কেননা একটা স্বামীর সঙ্গে একটা স্ত্রীর যে সম্পর্ক, একটা শিষ্যের সঙ্গে তার গুরু ঠিক একই রকম সম্পর্ক। স্বামীকে যেমন তার স্ত্রী আজীবন
চেতনা দিয়ে, চরিত্র দিয়ে, জীবন দিয়ে বহন করবার শপথ এবং অঙ্গীকার অগ্নিকে সাক্ষী করে গ্রহণ করে, ঠিক একইভাবে একটা শিষ্য তার গুরুকে তেমনতর ভাবে অদ্য হইতে তোমাকে প্রতিষ্ঠা করে আমার জীবনে যজ্ঞ হোক, এই ব্রত এবং মন্ত্রকে উচ্চারণ করি, সেটাকে জীবনে বরণ করে। পার্থক্য খুঁজে পাওয়া যায় না, পার্থক্য খুঁজে পাওয়া যায় না। পার্থক্য কোথায় হয়? যদি কল্পনার প্রহেলিকার ভেতর দিয়ে স্বামীকে বরণ করে, যদি নিজস্ব সেই ভাবনাগুলো, যাকে লিবিডো বলা হচ্ছে, সুরত সামবেগ বলা হচ্ছে, তাকে প্রপারলি অ্যাডজাস্ট এবং ম্যানিপুলেট করতে না পারে, তখন আমরা বাইফার্কেশন দেখি, তখন আমরা বিভাজন দেখি, তখন আমরা দেখি একজনের সংসার ভেঙে আলাদা হয়ে একই মানুষ, একই ব্যক্তি, একই জঠর থেকে জন্ম নেওয়া, আমরা পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছি এবং একজন আর একজনকে কখনো সহ্য করতে পারছি, কখনো সহ্য করতে পারছি। একটা সুন্দর প্রবাদ বাক্য আছে, ভাই হেন বন্ধু নাই, ভাই হেন বন্ধু নাই যদি না করে হিংসা, ধান হেন শস্য নাই যদি না হয় তুষার। ভাই হেন বন্ধু নাই যদি না করে হিংসা, আর ধান হেন শস্য নাই যদি না হয় তুষার। এই যে একটি প্রবাদ বাক্য আছে, এর মাঝখানে যেটা আমাদের ভেতরে প্রাচীর তুলে দেয়, সেটা কি? সেটা হচ্ছে ঈর্ষা, হীনমন্যতা, বিদ্বেষ। ঈর্ষা, হীনমন্যতা এবং বিদ্বেষ। ঠিক আদার হ্যান্ড, আমরা যদি আরেকটু ফিরিয়ে দেখি, এই শিষ্যত্ব সাধনা করে আমি যখন বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে আসলাম, তখন এই একই গুণাবলী আমার মধ্যে তৈরি হচ্ছে, এই একই প্রপার্টি আমার মধ্যে তৈরি হচ্ছে, হীনমন্যতা, ঈর্ষা এবং বিদ্বেষ। আমি এবং আমার গুরু ছিলাম, কিন্তু আমি আমার গুরুকে আশ্রয় করে যখন সংসারের বৃহত্তর পরিবারের মধ্যে মিলিত হচ্ছি, তখন একইভাবে আমার কল্পনার প্রহেলিকায় বরণ করা গুরু আমার সমস্ত ইচ্ছা, আমার সমস্ত সাধনাকে পূরণ করবার জন্য যে গুরু, এই কল্পনা নিয়ে যখন দীক্ষা গ্রহণ করছি, আর সেগুলো সবটা মিলছে না, সবটা ঠিক হচ্ছে না, আর সবটা আমার চাহিদা হিসেব পছন্দ মতো ঘটছে না, এবং আরো আমার সামনে দেখতে পাচ্ছি সবাই যখন পাচ্ছে, তখন আমার ভিতরেও ঈর্ষা, হিংসা, হীনমন্যতার বিদ্বেষ একটু একটু করে বেড়ে উঠতে শুরু করছে। তাই একটা সংসার হচ্ছে সৎসঙ্গ আন্দোলনে, একটা পরিবার হচ্ছে সৎসঙ্গ আন্দোলনে। যেমন হাঁড়িতে অনেকগুলো চাল দিয়ে একটা টিপে বুঝতে পারেন যে গোটা হাঁড়ির ভাত সেদ্ধ হয়েছে কিনা, ঠিক ঠাকুর অনুকূল চন্দ্র চেয়েছিলেন আমাদের প্রত্যেকটি সংসারের ভেতরে এমনতর মেল বন্ধন এবং সম্মেলন, যাতে একটা পরিবারকে, একটা অঞ্চলে একটা পরিবারকে দেখে আমরা বুঝতে পারি সৎসঙ্গ আন্দোলনের চেহারা কেমন, সৎসঙ্গ আন্দোলনের শরীর কেমন। তাই এটা গল্প করা, খাওয়া দাওয়া, গান বাজনার আসর নয়। এই আসরটি হচ্ছে, এই ব্যবস্থাটি হচ্ছে আমাকে কি করতে হবে তার কর্মসূচিকে নির্ধারণ করা। একটা নারী, ঠাকুরকে আমি দেখেছি সকাল 10:30 থেকে তিনি যে চৌকিতে বসতেন পার্লারের ঘরে, চৌকিটার গায়ে লেখা ছিল নিচে খুকির চৌকি বলে। আমি দেখেছি এই সময়টা সকালবেলায় এরকম মায়েরা ভিড় করে ঠাকুরের সামনে বসতেন। দাদারাও থাকতেন, খুব সংখ্যায় সামান্য। বেশিরভাগ সময় আমি যে কদিন দেখেছি, ওই সময় বসে থাকতে সকালের দিকে গেলে খুকির চৌকি বলে একটা চৌকি পাওয়া যায়, ঢুকতেই বাঁ দিকে চৌকিটা ছিল, ওখানে উনি বসতেন। ঠাকুর পূর্ব দিক হয়ে বসতেন, কিন্তু ওইটি ডান দিকে দক্ষিণ মুখে ঠাকুরের সামনে সব বসে গল্প করতেন, ঠাকুরের মুখটা উত্তর দিকে। আর এইভাবে বসে ঠাকুর অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন। মায়েরা সব বসে আছেন, আর বসে থাকার সময় ঠাকুর একই কথা অন্তত আমি শুনেছি নিজের কানে, আমি দেখেছি নিজের চোখে। হ্যাঁ, রিপিটেডলি 3 দিন তো বটেই, পর 3 দিন জিজ্ঞেস করছেন, এই তুই কি রান্না করেছিস, এই তুই কি রান্না করেছিস। দেখুন, যারা আশ্রমে বাস করে, যারা হোল টাইমার, তাদের সামান্য তারা সামান্য আশীর্বাদই পান। সেই সামান্য আশীর্বাদই দিয়ে আর ভক্তজন আশ্রমে গেলে পরে দয়া করে, অনুকম্পা করে হোল টাইমারদের নিয়ত করবে যে কিছু ভিক্ষে দান দক্ষিণা করে আসবে। কি খাবে আর কি করবে, খরচ তো বসে থাকে না। সুতরাং সেই সময়কার আশ্রমে যারা আনন্দবাজারের জন্য অনুমোদিত ছিলেন, তারা আনন্দবাজারে খেতেন। যারা ঘরে রান্না করে খেতেন, আনন্দবাজারে খাওয়ার অনুমতি ছিল না, তারা একই জিনিস বারবার রান্না করতেন। কিন্তু ওই মায়েদের মধ্যে তো বাইরে থেকে আসা ভক্তজন অনেকে বসে আছেন। সেই বাইরের ভক্তজনের পোশাক
চেহারা, সে বাইরের ভক্তজনের শাড়ি সাজ পোশাক, সে বাইরের ভক্তজনের চপ্পল এবং তার গায়ের অলঙ্কার, আর আশ্রমে 12 মাস বাস করা আশ্রমিকাদের ব্যবহার, ভাষা, অলঙ্কার, এগুলো দেখলে পরে বোঝা যায় এরা আশ্রমে বাস করা হোল টাইম আরের ফ্যামিলি, আর এরা বাইরে থেকে আসা ভক্তজনের পরিবার। আমি খুব বাস্তব কথা বলছি, দেখেছি, চোখে তাই বলছি। এদের সামনে যখন বারবার কোনো আশ্রমের মাকে জিজ্ঞেস করা তুই কি রান্না করেছিস, সে পরপর 3 দিনই বলছে আলু ভাতে আলুর ঝোল ভাত আর ডাল, একই কথা বলছে। আর পাশে যখন কাউকে জিজ্ঞেস করছে শহর থেকে বাইরে থেকে এসেছেন তুই কি রান্না করেছিস, ছানা ভাপা, এঁচড়ের ডালনা, পটলের দোরমা, এরকম যখন ডেলিশিয়াস ডিশের কথা বলছেন, কি কি মশলা দিলি, যখন নানা রকমারি কষ্টে মশলার কথা বলছেন, তখন সেই আশ্রমে বাস করা মায়ের মুখ, মন, চেহারা কেমন হতে পারে এর আর বর্ণনা করার প্রয়োজন নেই। আমি চোখে দেখি আপনারাও বুঝতে পারছেন কেমন হয়। এরা বাড়িতে ফিরে গিয়ে এদের বরের কাছে, এদের স্বামীর কাছে পুটু পুটু করে বলতেন ঠাকুরকে একটু বলো। এই লোকজনের সামনে, বাইরের মানুষজনের সামনে এক কথা বারবার জিজ্ঞেস করে, আর রোজ ওই আলুর ঝোল, আলু ভাতে ডাল, এটা বলতে বড় কষ্ট হয় আর খুব প্রেস্টিজে লাগে। এই কথাটা তাদের বরেরা ঠিক সুযোগ পাচ্ছে না কিভাবে উপস্থাপিত করবে। ঠাকুর বলেছিলেন হোয়াট টু স্পিক, হাউ টু স্পিক অ্যান্ড হোয়েন টু স্পিক, কি বলতে হবে, কখন বলতে হবে আর কেমন করে বলতে হবে। এরা আশ্রমের লোকজন ভালো বুঝতেন। ঠাকুরকে দেখে মোট বুঝে একদিন ফুট করে চালান করে দিয়েছেন। আপনি এক কথা বারবার সব মায়েকে জিজ্ঞেস করেন কি রান্না করেছিস, কি রান্না করেছিস, এক কথা বারবার জিজ্ঞেস করেন কেন? ঠাকুর কিছু বললেন না। তারপরের দিন আবার একই কথা জিজ্ঞেস করলেন। ঠিক শ্রবণাচার্য শ্রীরামকৃষ্ণ একদিন তার ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের কাছে দাঁড়িয়ে আছেন। হৃদয়রাম মুখোপাধ্যায় হঠাৎ তার মামাকে বলছেন, আচ্ছা মামা তুমি ভক্তদের সাথে, শিষ্যদের সাথে এক কথা বারবার বলো কেন বলতো? তখন শ্রীরামকৃষ্ণ তার ভাগ্নেকে বললেন, বেশ করি শালা, আমার মুখ, আমার শব্দ, আমার কথা, এক কথা বারবার বলবো, বেশ করবো, এক কথা বারবার বলবো। কিছুক্ষণ থেমে বললেন, বুঝলি হিন্দু, কথা কিন্তু একটাই, কথা আসলে একটাই, এক কথা না বললে মানুষ ধরবে কেন? ঠিক একই কথা আমি শুনেছি শ্রী ঠাকুরের কাছে, যখনই এক কথা বারবার জিজ্ঞেস করেন কেন বললেন, ঠাকুর মায়েদের সাথে কথা বলতে বলতে 3-4 দিন বাদেই বলছেন, সাদা কথা কিন্তু আদতে একই, বুঝেছিস, কথা কিন্তু একই, কি রান্না করেছিস? তখন আবার ওই আলুর ঝোল ডাল যখন বলছেন, ঠাকুর তখন রেসিপি দিচ্ছেন। একটা আলু, শুধু একটা আলু দিয়ে কত রকমারি পদ রান্না করা সম্ভব, শুধু একটা আলু দিয়ে কত রকমারি উপকরণ তৈরি করা সম্ভব। ঠাকুর যখন বর্ণনা করছেন, পাশে বসেছিলেন সুশীলাবালা হালদার। তার রন্ধন প্রণালী বই দেখবেন সৎসঙ্গে। এই সুশীলাবালা হালদারকে আমি দেখেছি তিনি নোট করতেন ডায়েরিতে, একটা আলু দিয়ে কত রকমারি প্রসেসে কত রকমারি পদ তৈরি করা যায়। ঠাকুর যখন বললেন, সবাই হাঁ করে শুনলেন। শুনেই বললেন, এই করবে গেলে কি লাগে জানিস? হাঁ করে থাকেন, ইচ্ছে আর ভালোবাসা, ইচ্ছা আর ভালোবাসা। আমি যদি ইচ্ছে করি তাহলে ভালোবেসে আমি এটা করতে পারি। আর ইচ্ছেটা স্পাউট করবে কোত্থেকে? ইচ্ছেটা স্পাউট করবে আমার হাত ধরে যে ঘরে টেনে নিয়ে এসেছিল সে আমার স্বামী। এই ব্যক্তি, স্বামী ব্যক্তিত্বটাকে পেয়েছি এর বাবা এবং মার কাছ থেকে। এই স্বামীর ব্যক্তিত্বটাকে অনুভব করতে পারি এর ভাইদের সাথে ছোট্ট থেকে বড় হওয়ার সময়। এই স্বামী ব্যক্তিত্বটাকে অনুভব করতে পারি যে পরিবেশের মধ্যে এ বড় হয়েছে, বেড়ে উঠেছে এবং আমাকে বিবাহ করে নিয়ে এসছে এই পরিবেশের প্রত্যেক প্রতিবেশী এবং অস্তিত্বের সঙ্গে। ঠাকুর বলতেন, এরাও আমার সংসারের সদস্য, এই পরিবেশের প্রত্যেক অস্তিত্বই আমার পরিবারের সদস্য, এরাও আমার পরিবারের একজন। এই যে ইলাস্টিসিটি করে ফেলা, স্থিতিস্থাপকতাকে বাড়িয়ে ফেলা, এইটি যদি আমি ফার্মলি, সাউন্ডলি আমি এক্সিকিউট করতে পারি, তাহলে আমার সন্তান সন্ততির মধ্যে সেই ভাব এবং বোধ তৈরি হয়ে উঠবে। হীনমন্যতা আক্রমণ করতে পারবে। শিষ্য হিসেবে, ঠাকুরের শিষ্য হিসেবে অদ্য হইতে পারিপার্শ্বিক ইষ্ট ভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ, বাদ এবং বাস্তব কর্মে সাহায্য করার জন্য বদ্ধপরিকর হই। এই অঙ্গীকার এবং শপথ
তার শিষ্য হিসেবে দীক্ষার সময় থেকে এই লিবিডোকে আমি যদি এই পথে পরিচালিত করতে পারি ট্র্যাকের মধ্যে দিয়ে, তাহলে হীনমন্যতা, বিদ্বেষ, হিংসা এগুলো আমার মধ্যে থাকবে না বলছি না, থাকবে, আসবে, কিন্তু অনায়াসে এই সমুদ্র সাথে আমি পারে উঠতে পারবো, আমি ভালোবাসতে পারবো। যেমন আমার স্বামীকে আশ্রয় করে এই সংসারকে আমি রক্ষা করার চেষ্টা করি, ঠিক একই মনোবৃত্তি নিয়ে আমার গুরুকে আশ্রয় করে বৃহত্তর পরিবারকে রক্ষা করার দায় এবং দায়িত্ব আমার মধ্যে থাকবে। আর এর ভিতর থেকে যেমন সন্তান সন্ততি ভালো হয়ে ওঠে, ঠিক তেমনই আমার ব্যক্তিগত অনেক অনেক অশুদ্ধ, অনেক অবগুণ নিয়ে জন্মগ্রহণ করা আমি, অনেক ভুল পথ দিয়ে পরিক্রমা করে পৃথিবীতে নেমে আসা আমি, কেন আমার বাবা আমার মা জানতেন না বিবাহ কাকে বলে, প্রজনন কাকে বলে, ব্যবহার কাকে বলে, স্বামী পরিচর্যা কাকে বলে, এসব জানতেন না আমার মা, এসব জানতেন না আমার বাবা। কিন্তু এই ভুল পথ দিয়ে পৃথিবীতে আমি যখন নেমে এসেছি, আমার ওই টান প্রাণ এবং এই গজিয়ে ওঠা প্রেম আমাকে ধীরে ধীরে এই সমুদ্র সাঁতরাতে সাহায্য করবে। আমরা যদি এটা না করি কি হবে, যদি এটা আমি না মানি কি হবে, যদি আমি একে স্বীকার না করি কি হবে, আমার ভিতরে অলৌকিকত্বের প্রত্যাশা জেগে উঠবে, আমি অলৌকিক ভাবে প্রত্যাশা শুরু করতে চেষ্টা করব। আমাদের এই সংসারের মধ্যে দেখুন, আমাদের শ্রীমদ্ ভগবত গীতা শুরু হচ্ছে বিষাদ যোগ দিয়ে আর শেষ হচ্ছে মোক্ষ যোগ দিয়ে। সত্যানুসরণ শুরু হচ্ছে দুর্বলতা অধ্যায় দিয়ে এবং শেষ হচ্ছে শান্তি 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 বলে শেষ হচ্ছে। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে, আজকের এই সৎসঙ্গ, এই প্রার্থনা সভায় দাঁড়িয়ে থেকে আমার একান্ত ভাবে যেটা করণীয় কর্তব্য, তাকে যদি আমি গ্রহণ না করি কি হতে পারে? মন আপনি খারাপ করতে পারেন, আপনি ব্যথা পেতে পারেন আমার ব্যবহারে, আমার আচরণে, আমার ভাষায়, আমার কাজে, আমার চালচলনে পেতে পারেন কষ্ট। কিন্তু কষ্টকে প্রম যদি কনভার্ট করতে না পারেন কি হবে? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বইটির নাম নারীর পথে, প্রফেসর পঞ্চানন সরকার এবং ঋতিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বারবার তাকে প্রশ্ন করছেন কি ক্ষতি হতে পারে। ঠাকুর বলছেন এক্ষুনি ক্ষতি বোঝা যাবে না। ক্ষতি বোঝা যাবে কি করে? এই যে আঘাত পেলাম, এই যে দুঃখ পেলাম, এই যে কষ্ট পেলাম, এটা মনের মধ্যে, মনের 7খানা স্তর আছে, মনের 7খানা স্তর আছে, আমার মাথার মধ্যে 7খানা স্তর আছে, আমার শরীরের মধ্যে 7খানা স্তর আছে। আমাদের যে আকাশের সপ্ত রঙে দেখতে পাই বেজিওর, আমার শরীরের মধ্যে 7খানা রং আছে। আজকে যদি আমি আঘাত পাই, ছোট্ট সর্ষের দানার চেয়েও আরো অর্ধেক করে দিলে যেটুকু হয় ওইটুকু উন্ড হবে। ঠাকুর বলছে, ঠাকুরের ভাষা বলছি, উন্ড হবে উন্ড। আর ওই উন্ডকে হিল করতে না পারলে ধীরে 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 ওটা আলসারে কনভার্ট হয়ে যাবে। আর ওই আলসারে যখন কনভার্ট হয়ে যাবে, বলা যায় না কখন, কবে, কিভাবে, কি রূপ পরিগ্রহ করবে। ছোট্ট বাণীর মধ্যে ঠাকুর বললেন, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়। এই রূপ কোথায়, কিভাবে শুরু হচ্ছে আমি একে প্রেডিক্ট করতে পারি না, আইডেন্টিফাই করতে পারি না, ডিটেক্ট করতে পারি না, কিন্তু এই মন থেকে আমার শরীরে রোগ সৃষ্টি হয়। ঠাকুর মাঝে মাঝে দুঃখ করে বলতেন, আমার সারা সন্দেহ হয় মানুষ সত্যি সত্যি ভালো থাকতে চায় কিনা। আমার মাঝে মাঝেই সন্দেহ হয় মানুষ সত্যি সত্যি সুখে থাকতে চায় কিনা। এই সুখে থাকা, ভালো থাকার অস্ত্রটা আমার হাতেই কিন্তু রয়েছে। এটা দরকার হচ্ছে শক্তি। এই শক্তি, যে লিবিডোর কথা বললাম, এই শক্তি ঠাকুর পরিষ্কার ভাষায় বলছেন মানুষ। বইটার নাম বলছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী, বেণুগোপাল দত্ত রায়ের লেখা। অধ্যায়টার নাম বলছি লোক সমাগম এবং মনীষী বৃন্দ। তার মধ্যে তিনি বলছেন মানুষ দুবার নিজেকে কনসেন্ট্রেট করতে পারে, ইচ্ছে করলে পারে। যখন তার স্ত্রীর সাথে মিলিত হয় তখন একবার নিজেকে কনসেন্ট্রেট করে, আর ধ্যান করার সময় নিজেকে কনসেন্ট্রেট করে। লক্ষ্য করে দেখবেন, ভেবে দেখবেন, নিজেকে নিজে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখবেন, আমার ধ্যান করা, আমার চিন্তন করা, আমার মনন করা সব সময় সঠিক হয়ে ওঠে না। বসে আছি, 1 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, আমি মনে করছি মনে মনে নাম জপ করছি, কিন্তু যখন সচেতন ভাবে তাকিয়ে দেখি 1 মিনিট নাম জপ হয়।
আর এই নাম জপ যখন আমার হবে তখন কি হতে পারে? এই নাম জপ এবং ধ্যান প্রক্রিয়ার মধ্যে যখন যেতে চাই বা যেতে চেষ্টা করি, আমার কি হতে পারে? ওই যে লিবিডোর কথা বললাম, ওই লিবিডো নিম্নমুখী না হয়ে ঊর্ধ্বমুখী গমন করতে থাকবে। আর এই লিবিডো যখন কনসেন্ট্রেট হবে, তখন আপনি এইখানে বসে থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তির জন্য প্রার্থনা করলে সেটা এক মুহূর্তে প্রান্ত কাজ করতে পারে। বিজ্ঞানীকে এখন স্বীকার করে, বিজ্ঞানীকে এখন বিশ্বাস করে। ঠাকুর অনুকূল চন্দ্র যেদিন 1937 সালে সস্তায়নী মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে শেষ লাইনটা দিয়ে বললেন, দেহি মে জীবন বৃদ্ধি নিয়তাঙ্গ স্মৃতি চিত্তুতে, সেটি সংশয় এসেছিল। আর একটা মানুষ যখন চলে যাবে, স্মৃতি কি করে মনন করবে? নিরন্তর স্মৃতিযুক্ত চেতনা পাবে কোত্থেকে? একটা মানুষ যখন মরে যাবে, আগুনে পড়ে ছাই হয়ে যাবে, তখন তার নিরন্তর স্মৃতিবাহী চেতনা থাকবে কি করে? এই প্রশ্ন জিজ্ঞাসা হিমালপুরের মাটিতে ঠাকুরের কাছে হয়েছে। যে ঘরে মাটিতে সেভারেল টাইমস ঠাকুরের কাছে এসছে। ঠাকুর এই তামাকের নলটা দেখছেন, এই তামাকের নলটা এরকম করে নাড়িয়ে বলেছেন, I say thousand thunder today or tomorrow the whole world accepted. Yes, আজকে 2024-এ বিজ্ঞানীকে অ্যাকসেপ্ট করছে। কি অ্যাকসেপ্ট করছে জানেন? একজন সার্জন একটা পেশেন্টকে অপারেশন করছে। একটা পেশেন্টকে অপারেশন করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য পেশেন্টটা প্রাণ খুঁজে পাওয়া যাচ্ছে না, বয়লার অপারেটর ফেল করেছে। এবং যিনি অ্যানেস্থেসিয়া দিচ্ছেন তিনি বলছেন, স্যার পেশেন্ট এক্সপায়ার করে গেছে। তখন থেকে আর্টিফিশিয়াল ব্রিথ করা হচ্ছে, ভেন্টিলেশন দেওয়া হচ্ছে। খুব বেশিক্ষণ সময় না, খুব অল্প সময়, খুব অল্প সময়, 2 সেকেন্ড, 2.5 সেকেন্ড, 3 সেকেন্ডের কাছাকাছি আবার পেশেন্ট রিভাইভ করে গেছে। সেই পেশেন্ট যখন জেনারেল বেডে এসছে, ভদ্রলোক জিজ্ঞেস করছেন, ম্যাম কেমন আছেন? কি উত্তর দিল জানেন? উত্তর দিয়ে বলছেন যে আমি তো ভালোই আছি। আরে আমি তো কিছুক্ষণের জন্য ছিলাম না। তখন আপনি তখন বলছেন, আপনাকে বলছে, স্যার স্ক্যালপেল চালাবেন না, মানে ছুরি পেটের মধ্যে যে কাটবে, স্যার স্ক্যালপেল চালাবেন না। ওই সার্জন অবাক হয়ে সেই মাকে জিজ্ঞেস করছেন, ডু ইউ নো হোয়াট ইজ স্ক্যালপেল? বলছে, নো আই ডোন্ট নো হোয়াট ইজ স্ক্যালপেল। তা আপনি বলছেন কি করে? হ্যাঁ আমি বলবো কি, আপনি শুনলাম। আপনি কোথা থেকে শুনলেন? সেই সময় মেডিকেলি, প্যাথোলজিক্যালি, সায়েন্টিফিক্যালি শি ওয়াজ ডেড। সেই সময় 2.5 সেকেন্ডের মধ্যে ডাক্তার জানে, তার সমস্ত যন্ত্রপাতি রেকর্ড দিচ্ছে। তখন বলছেন, আপনি ছিলেন যে আপনি জানলেন কি করে? কোথেকে শুনলেন? ওই মাটি বলছেন, আপনি যে দাঁড়িয়েছিলেন আপনার পেছনে কাঁধের বাঁদিক থেকে আমি আমার শরীরটাকেও দেখতে পাচ্ছি, কথাগুলো শুনতে পাচ্ছি। ঠাকুর অনুকূল চন্দ্র এস্টাবলিশড, বইটার নাম বলছি, লাইফ আফটার ডেথ আন্ডার মেডিকেল ইনভেস্টিগেশন। এখন মানুষ মারা যাওয়ার পরেও যে তার অস্তিত্ব থাকে, তাকে নিয়ে বিজ্ঞান এখন গবেষণা করছে। আর যে বিষয়টা বললাম, এই নাম কি জানেন? NDE, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। এইটা এখন বিদেশে মেডিকেল সায়েন্সের মধ্যে একটা পাঠ্য বিষয়, যেমন সাইকোলজি, ফিজিওলজি, অ্যানাটমি পাঠ্য বিষয়। NDE, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স। মানুষ যে মৃত্যুর মুখোমুখি গিয়ে মৃত্যুকে দর্শন করে আবার মৃত্যুর কাছে ফিরে আসছে, ঠাকুর অনুকূল চন্দ্র এস্টাবলিশ হচ্ছেন, দেহি মে জীবন বৃদ্ধি নিয়তাঙ্গ স্মৃতি চিত্তুতে। উই দ্য ইডিয়টস, আমরা যে মূর্খতার মধ্যে বাস করছি, আমরা এই গুপ্তধন, এই এত বড় সম্পদ পাওয়ার পরেও আমি অনিল সাধুকা, সতীনাথ সাধুকাকে ঈর্ষা এবং হিংসা করছি। আমি আশিস ভট্টাচার্যের প্রতি বিদ্বেষ এবং হিংসা পোষণ করছি। লাভ কি হবে? আশিসের কি লাভ হবে? ক্ষতি হবে। অনিল সাধুকা, সতীনাথের কি ক্ষতি হবে? ক্ষতিটা যার হবে এই মূর্খ ব্যক্তি বুঝতে পারছে না, এত বড় সম্পদ পাওয়ার পরও হেলায় নষ্ট করে দিয়ে গেল। এত বড় ক্ষমতা পাওয়ার পরও তুচ্ছ-তাচ্ছিল্য করে ওই রেজিস্টার ডিসাইপেলের মতন স্কুলে নাম লেখানো ছাত্র মতন থেকে গেল। এই যারা দীক্ষা পেয়েছেন, এখানে যারা নাম করার জন্য সুযোগ পেয়েছেন, আমি কাতরভাবে, বিনীতভাবে, আমাদের হাতে সময় খুব কম সময়। একটা করে দিন যখন আমাদের জীবন থেকে পার হয়ে যাচ্ছে, জেনে রাখবেন একটা করে আয়ু আমাদের কোটা থেকে শেষ হয়ে যাচ্ছে। হাতে খুব কম সময়। এই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা দরকার। আমার কথা শেষ পর্বে আসছে। ঠাকুরকে একদিন জিজ্ঞেস করছেন, এখানে আমরা যেমন বসে আছি করোড়ায়, এরকম বহু গ্রাম থেকে, বহু দূর দূরান্ত থেকে ভক্তজন তার কাছে যেতেন। একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আচ্ছা ঠাকুর, আমাদের জীবনে দুর্যোগ, বিপদ, সংকট তো লেগেই আছে।
আমরা যখন আমাদের বাড়িতে আমাদের নিজেদের কর্মক্ষেত্রে দুর্যোগ বিপদ সংকটের মুখোমুখি পড়ি, আপনি কি এখানে বসে শুনতে পান? খুব রেশনাল কোশ্চেন, খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, তোমার অন্তরস্থ ইষ্ট যদি শুনতে পান তাহলে আমিও শুনতে পাই, তোমার অন্তরস্থ ইষ্ট যদি শুনতে পান তাহলে আমিও শুনতে পাই। এবারই অন্তরস্থ ইষ্ট আমার ভেতরে যে বাস করছেন কি করে শুনবে, কেমন করে শুনবে, কিভাবে শুনবে? হ্যাঁ, তার কথা তিনি বলেছেন। আমি রেফারেন্স কোট করছি আলোচনা প্রসঙ্গে 15 খণ্ড। প্রত্যেকটি বিষয়ে কথা বলার সঙ্গে সঙ্গে তার নির্দেশ ব্যতীত কোনো কিছু আমি যদি করি তাহলে আমার খামখেয়ালিপনা, আমার বেলেল্লাপনা, আমার ভেতরের প্রবৃত্তির উল্লম্ব আচরণ ক্রমশ আমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। তাই আমার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি সিদ্ধান্ত, প্রত্যেকটি বিষয় যখন বলবো তখন একমাত্র অবলম্বন এবং অস্তিত্ব থাকবে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমি যখনই কোনো কথা বলবো তার আদর্শ নিয়ে বলবো, তার বাণী উদ্ধৃত করে বলবো, তার আলোচনাকে উদ্ধৃত করে বলবো, এটা আপনি করুন, এই ঠাকুর এই জায়গায় বলেছে, এটা আপনি মানুন, ঠাকুর এই জায়গায় বলেছে, এটা আপনি করবেন না, ঠাকুর এই জায়গায় বলছে। এইরকম করে যখন বলবো তখন আমার এবং আপনার মধ্যে ইনি হবেন সিমেন্টিং ফ্যাক্টর। এই দেখুন না, দুটো ইটকে জুড়ে রেখেছে, এই সামনে দুটো ইটকে জুড়ে রেখেছে সিমেন্ট। এই সিমেন্ট বাদ দিয়ে যদি ইটগুলো রাখতেন একবার হাওয়াতে সঙ্গে সঙ্গে আলগা হয়ে বসে পড়ে যেত। ঠাকুর বলতেন পুরুষোত্তম ইজ দ্য সিমেন্টিং ফ্যাক্টর ইন আওয়ার লাইফ। আমাদের জীবনের মধ্যে তিনি একমাত্র সেই পরিপূরণী সম্বেক সিদ্ধ ব্যক্তিত্ব যিনি আমাকে এবং আপনাকে ধরে রেখেছে, যা কেউ আমি এবং আপনি অস্বীকার করতে পারি না। এবং আমার হীনমন্যতা, বিদ্বেষ, হিংসা থাকা সত্ত্বেও আপনি যদি তার বাণী, তার নীতি উদ্ধৃত করে আমাকে শেখান বা বলেন, আমি ইচ্ছে না থাকলেও আমার ইচ্ছেকে জোর করে মোল্ড করতে পারবো। ঠিক একই কথা ইসলামের মধ্যে কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজের মধ্য দিয়ে এই খাঁটি মুসলমানত্ব, ইসলামত্বকে অর্জন করার কথা বলেছেন। ঠিক একই কথা যজন, যাজন, ইষ্টপ্রীতি, সস্তায়নী, সদাচারের মধ্য দিয়ে পরম প্রেমময় খাঁটি সৎসঙ্গিত্ব, হিন্দুত্ব, সনাতনিত্ব অর্জন করবার কথা বলেছেন। আর একে যদি আমি উপেক্ষা করি, অবজ্ঞা করি, তাহলে আমাদের লিবিডোটা ডিস্টর্টেড হয়ে যাবে, বিকৃত পথে ভ্রমণ করতে থাকবে। একমুখী আসক্তির নামই হচ্ছে যোগ। আর পতঞ্জল দর্শন আমাদের প্রথম মন্ত্র দিয়ে বলছেন মহর্ষি পতঞ্জলি, অথ যোগানুশাসন। তুমি জীবনকে যদি উপভোগ করতে চাও আগে যোগযুক্ত হও। ঠিক 2 নম্বর শ্লোকে মহর্ষি পতঞ্জলি বলছেন যোগশ্চিত্তা বৃত্তি নিরাধা, যোগশ্চিত্তা বৃত্তি নিরাধা। মহর্ষি ব্যাসদেব তার ছদ্মনাম মহর্ষি বাদরায়ণ, তার অখণ্ড একটি বিরাট গ্রন্থ ব্রহ্মসূত্র, তার প্রথম শ্লোকটি লিখছেন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এই ব্রহ্মসূত্রকে নিয়ে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামী গম্ভীরানন্দ, আমাদের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, এরকম কত নাম বলবো, অসংখ্য অজস্র মহর্ষি বৃন্দ এই ব্রহ্মসূত্রের টিকা ভাষ্য আনন্দগিরি সায়নাচার্য এবং শঙ্করাচার্য এই ব্রহ্মসূত্রের উপরে অসংখ্য টিকা ভাষ্য রচনা করে গ্রন্থ রচনা করেছেন। ইনি বর্তমান পুরুষোত্তম একটা লাইনের মধ্যে এই উত্তর দিয়েছেন, অভাবে পরিশ্রান্ত মন কি করে, ধর্ম বা ব্রহ্মকে জিজ্ঞাসা করে। যদি আমার সেই ইচ্ছেটা থেকে থাকে, সবার জন্য বলেননি, একমাত্র তাদের জন্য বলেছেন, অভাবে পরিশ্রান্ত মন ধর্ম বা ব্রহ্মকে জিজ্ঞাসা করে। এই শব্দটাই বাইবেলের মধ্যে একটু অন্যভাবে বলা আছে। এই শব্দটা বলা আছে, many are invited but few are chosen, many are invited but few are chosen। আমার আমন্ত্রণ সকলের জন্য, কিন্তু সকলেই যে আমাকে পাবে তার কোনো মানে নেই। কারা পাবে? যারা আমাকে নির্বাচন এবং মনোনয়ন করবেন, যারা তাকে মনোনয়ন এবং নির্বাচন করব, তারাই আমার দ্বারা মনোনীত বা নির্বাচিত হবে। শ্রীমান মহাপ্রভু তার চরিতামৃত এবং ভাগবতের মধ্যে বলেছেন, কাজ নাই সখী তাদের লই, তাদের নিয়ে, আমাদের নিয়ে কাজ নাই সখী তাদের লই। কি করবে? বাহিরে ঠাকুর তারা। তারপরেও সতর্ক করে বলছেন, এই যে সৎসঙ্গ করছি, কীর্তন করছি, বহিরঙ্গ সঙ্গে শুধু
নাম ও সংকীর্তন। এই নাম করতে করতে কি হবে? অন্তরঙ্গ সঙ্গে শুধু প্রেম ও আলাপন। প্রেম কাকে? নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টা। এটি কি হয়? ভক্তি হয়। আর ভক্তি হলে কি হয়? ভক্তির গাঢ়ত্বই প্রেম। যে নারী তার স্বামীর সাথে, সেই পুরুষের সাথে এমনতর সংলগ্ন থাকবে নিরবচ্ছিন্ন ভাবে, তার কাছে পরিবার এবং বৃহত্তর পরিবেশ প্রতিবেশী যেমন প্রেমের বন্ধনে আবদ্ধ হয়, যে ব্যক্তিত্বের অস্তিত্ব শিষ্যত্বের সাধনার সঙ্গে সঙ্গে ওই অমন্তর ভাবে গুরুতে আসক্ত হবে, তার কাছে প্রত্যেক অস্তিত্বই তার পরিবারের সদস্য বলে মনে হবে না আমার, সব আমার। তার উপরে শাসনের অধিকার যেমন থাকবে, সোহাগের অধিকারও তেমন থাকবে। এই শাসন, সোহাগ, তোষণ, পোষণের মধ্য দিয়ে একটা বৃহত্তর জনমণ্ডলী গুচ্ছ তৈরি হয়ে ওঠে। এর নাম সৎসঙ্গ আন্দোলন। আর আজকে তার স্মৃতিকে আমরা স্মরণ করছি, আজকে তার স্মৃতিকে আমরা মনন করছি। আমার জানা প্রফুল্ল কুমার দাস, তার মা মানদা দেবী, তিনি ঠাকুরের কাছে এসে বেশ কয়েকদিন থাকার পর তিনি একদিন ঠাকুরকে বললেন, আজকে আমি নিশ্চিন্ত হলাম ঠাকুর বলছেন কেন? বললেন, আমি মা হয়ে আমার ছাওয়ালকে যতটা ভালোবাসি, আমি নিশ্চিন্ত হলাম মা হিসেবে আপনি তার চেয়েও বেশি ভালোবাসেন। এই যে কি বলছে, একটা মা বলছে। আমি দ্বিতীয়বার শুনেছি হাউজারম্যানের মা তার দাদা বব এবং তার মেয়ে জেনেটকে নিয়ে এসেছেন। আমি সেই সময় উপস্থিত ঠাকুরের কাছে। এই জেনেট এবং ববের সামনে হাউজারম্যান বসে আছে, তার মা বলছেন, আজকে আমি ছুটে এসেছি, তখন 59 সাল, আমি ছুটে এসেছি শুধু আমার ছেলেটা কোন বন্দরের কাছে গিয়ে জীবন সমর্পণ করেছে দেখার জন্য। আমি কয়েকদিন আপনার কাছে মর্নিং টিল নাইট থাকলাম, থাকার পরে দেখলাম আমি মা হয়ে আমার ছেলেকে যতটা না ভালোবাসি, আপনি গুরু হয়ে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন। আমি আজকে নিশ্চিন্ত মনে আমাকে আগামী দিন আমি আমেরিকায় ফিরে যাই। আরেকজনের মুখে শুনেছি, তার নাম হেনরি, একটি মধ্য চরিত্রহীন মানুষ। যখন হাউজারম্যান তাকে ঠাকুরের কাছে নিয়ে এসেছিল, হেনরি অনেকটা সুস্থ হয়ে যখন ফিরছে, প্রচুর ধনী পরিবারের মানুষ, হেনরি একটা ইন্টারন্যাশনাল চেক বার করে ঠাকুরকে বলছেন, আপনি আমার কাছে কিছু চান? চেকটা খোলা ওপেন চেক। তিনি বলছেন, আপনি আমার কাছে কিছু চান, আমি আপনাকে দিয়ে ধন্য হয়ে ফিরে যাই আমার দেশে। ঠাকুরকে দেখে এরকম বসে দুটো হাত কোণের উপরে দিয়ে ঝুঁকিয়ে বলছেন, একটু করে এগোতে আমি যা চাবো তুই তা দিতে পারবি? বলে, কেন পারবো? আমরা সব টাকা দিয়ে বিশ্লেষণ করি, অর্থ, বৃত্ত, বৈভব, সম্পত্তি, খ্যাতি, মান, যশ, প্রতিষ্ঠার উপরে বিশ্বাস করি। ঠাকুর ছবি দেখে একটু এগোচ্ছে আর বলছে, আমি যা চাবো তাতে দিতে পারবি? হ্যাঁ, কেন পারবো না, আপনি বলুন, আমি ব্যাংক চেক দিয়ে শুধু সই করছি। ঠাকুর বললেন, আমি একখান জিনিস চাই, পারবি? বলে, কি? এখান থেকে রওনা হওয়ার পর প্রত্যেক দিন আমি একটা করে চিঠি চাই, জানতে চাই আমার হেনরি ভালো আছে। পারবি? আমি দেখেছি হেনরি হাওয়া করে খেতে করেছে। আজকে আমি একটা সৎসঙ্গী হিসেবে, আমি একটা পরিবারের বধূ হিসেবে, আমি যদি আমার সংসারে দাঁড়িয়ে বলি, আমি প্রত্যেক দিন এইটা চাই, তুমি ভালো আছো, তুমি সুস্থ আছো, আমার পরিবারের মধ্যে নিরোগ আছো, তুমি সুস্থ, সুন্দর, সবল আছো, আমি তোমাদের কাছ থেকে আর কিছু চাই না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, এই হচ্ছে আমার বাংলার মেয়ে, এটা চিরকাল অন্তঃপুরে থাকে, কোনোদিন দাবি জানাতে পারবে না, কোনোদিন ইচ্ছেগুলো প্রকাশ করতে পারবে না, সব দাবি সারা জীবন শুধু মেনেই নিল, সকলের সব ইচ্ছে সারা জীবন শুধু পূরণ করেই গেল, অন্তঃপুরবাসিনী হয়ে নিজেকে সবার সামনে আনতে পারলে না কোনোদিন। একে কি একটা প্রণাম তোমরা করবে না? ঠিক আজকে যার স্মৃতিকে স্মরণ করছি, আমার প্রত্যেকটি মেয়ে যারা এখানে বসে আছেন, মায়েরা যারা বসে আছেন, জানবেন এই শক্তি আপনাদের মধ্যে নিহিত হয়ে আছে। অন্তঃপুরে থেকে, বিকৃতি সংগোপনে থেকে পুরুষকে জাগ্রত করে তুলবেন প্রদীপের মতো। আপনাদের হাতে আমাদের আয়ু, আপনাদের হাতে আমাদের জীবন, আপনাদের হাতে আমাদের আরোগ্য এবং সুস্থতা নির্ভর করছে। এটা আমি চাই কিনা, আমার লিবিডো এদিকে যদি ঘুরে গেলে মৃত্যু অনিবার্য, অসুস্থতা অনিবার্য, লিবিডো যদি ওদিকে ঘুরে তাহলে যা বললাম তা অনিবার্য। আজকের এই স্মৃতি প্রার্থনা স্মরণ সভায়
আপনাদের প্রত্যেকের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেবের সেবাদ করতে আমি আবার প্রার্থনার চেষ্টা করি। একই সঙ্গে প্রার্থনার চেষ্টা করি বিশ্বের সকল প্রাণ এবং অস্তিত্বে। একটি কথা ভুলে গিয়েছিলাম, প্রফুল্ল কুমার দাসের মা কিন্তু অপঘাতে মৃত্যুবরণ করেছিলেন, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন। আমাদের শাস্ত্র কি বলে? আমাদের শাস্ত্র কি বলে? অপঘাতে মৃত্যু হলে, আত্মহত্যা করলে 7 জীবন এরকম করে যায়। বর্তমান পুরুষোত্তমের শক্তি এবং কৃপা কি প্রফুল্ল কুমার দাস শাস্ত্রজ্ঞ ব্যক্তি, তিনি একদিন নিভৃতে ঠাকুরকে বলছেন, আমার মায়ের তো সদ্গতি হবে না ঠাকুর, আমার মায়ের তো সদ্গতি হবে না। ঠাকুর বলছেন, তোর মা তো দেখতে আসে, তেমনি নাম করিস, নামের জোর আরো বাড়াই দিবি, আর তোর মা যখনই তোর কাছে আসবেনি, তোর নামের জোরের ধাক্কায় তোর মার ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। আমি যদি পূর্বপুরুষকে ভালো চাই, তর্পণ চাই, পূর্বপুরুষের মঙ্গল এবং কল্যাণ চাই, তাহলে আপনার বিষয়ে ভাবার চাইতে অনেক বেশি জরুরি আমার গুরুর নির্দেশকে পালন করে বেশি জপে নিজেকে আত্মনিয়োগ করা। আর এর ভেতর থেকে আমার ত্রিকুটি 14 পুরুষ উদ্ধার হবে। আমি তো উদ্ধার হবই, আমার 14 পুরুষ উদ্ধার হবে। আর এর ভেতর থেকে বাস্তু শুদ্ধ হবে, পরিবেশ শুদ্ধ হবে। ঠাকুর বলেছিলেন, একটা সৎসঙ্গী যেখানে বাস করে 20 কিলোমিটারের মধ্যে সেখানে কোনো রোগ ব্যাধি অপঘাত আক্রমণ করতে পারে না। ঠিক এই মন্ত্রটি বিঘ্ননাশ মন্ত্রের মধ্যে আমরা উচ্চারণ করে থাকি বাস্তুতন্ত্রে। আজকে ঠাকুর কত সহজভাবে আমাদের এই পদ্ধতি দান করেছেন। আজকের এই প্রেক্ষিতে আপনাদের প্রত্যেকে সামগ্রিক ইষ্টময় জীবন এবং বিশ্বের সকল প্রাণ এবং অস্তিত্বের সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনার চেষ্টা করে দূরভাষ আমার সহযোদ্ধা, আমার সতীর্থ, আমার সহকর্মী, আমি যাকে অত্যন্ত স্নেহ করি, ভালোবাসি, আমার অনুযোগ প্রতি কল্যাণীয় শ্রীমান সভাপতি ঋত্বিক আশিস ভট্টাচার্যের হাতে সমর্পণ করছি। ভালো থাকবেন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।